আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের ভাই ও বোনেরা, আজ চতুর্দিকে নানা রকমের ফিতনা শুরু হয়ে গেছে। বিশেষ করে অলি আল্লাহদের উপরে দুশ্মনী শুরু করে দিয়েছে। অলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করতে গিয়ে একটা অজুহাত দেখাচ্ছে যে তাদের অলি আল্লাহদের মাজারে গাঁজা হয়, গাঁজা খায়, মদ খায়, মানে শরীয়তের খেলাফ কাজ হয়। এই ওদের উপরে পাগল বা মজুব ফকিরদের উপরে মানে শরীয়তের খেলাফ কাজ হচ্ছে, এর উপরে নির্ভর করে অলি আল্লাহদের মাজার ভাঙা বা অলি আল্লাহদের দুশ্মনী করা এরাদের চরম অন্যায়, কোরআন হাদিসের সম্পূর্ণ খেলাফ। এ সম্পর্কে বহু দলিল আছে এবং যারা করছে তারা কিন্তু নিঃসন্দেহে ইসলামের একটা বিভ্রান্ত বা গোমরাহ দল, এতে কোনো সন্দেহ নেই। আসুন মাজার ভাঙা চলবে কিনা আর মাজার পাকা করা জায়েজ কিনা, ঘর তৈরি করা জায়েজ কিনা, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। আর যেহেতু আল্লাহর ওলিরা মুরদান হন, এ সম্পর্কে কোরআন শরীফের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ওয়ালা তাহসাবান্না লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাচ্ছেন বা আল্লাহর মহব্বতে বা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাচ্ছেন, তাদেরকে তোমরা মুর্দা মনে করো না, বরং তারা জিন্দা। জিন্দা শুধু নয়, আল্লাহ পাক তাদেরকে রিজিক দিচ্ছেন, খাবার দিচ্ছেন। অতএব আল্লাহর ওলিরা যেমন আল্লাহ রসুল তবুক যুদ্ধ থেকে ফিরে আসার সময় হয়তো অনেকে বলবেন যে যারা ধর্মযুদ্ধে শহীদ হচ্ছে তারা না হয় জিন্দা, কিন্তু ওলিরা জিন্দা হয় কি করে, তারা মুর্দা নয় কি করে, তাদেরকে মুর্দা বলা যাবে না কেন? বুখারী শরীফের হাদিসে পরিষ্কার এসেছে, আল্লাহ রসুল তবুক যুদ্ধ থেকে ফিরে আসার সময় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন যে রাজানা ইলা জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এলাম। যারা শত্রুর সম্মুখে অস্ত্র নিয়ে জিহাদ করছিলেন, এটা ছোট যুদ্ধ, এবং ঘরের মধ্যে এসে বা নিজের বাড়িতে ফিরে এসে বড় যুদ্ধ কোথায়? তার এক কথায় লম্বা চওড়া বলার অবকাশ নেই এখানে। এক কথায় নফসের সঙ্গে সংগ্রাম করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর ওলিরা নফসের সঙ্গে সংগ্রাম করে করেই আল্লাহর মহব্বতে ফানা হয়ে গেছেন। অতএব এদেরকে কখনো মুর্দা বলা যাবে না, এরা জিন্দা। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বাকারার 18 নম্বর রুকুর মধ্যে 154 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে নিঃসন্দেহে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা মনে করো না, বরং তারা জিন্দা, কিন্তু তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিরা চিরজীবী জিন্দা, তারা কখনো মুর্দা নয়। আল্লাহর ওলিদেরকে মুর্দা মনে করলে কিন্তু কবিরা গুনাহ হয়ে যাবে, ঈমান থাকবে না, তারা জিন্দা। এবারে কথা হচ্ছে কি, এই যে মাজার ভাঙা, মাজার কবর, অনেকে বলবে বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল মাওলা আলীকে ইয়ামিন দেশে পাঠিয়ে বলেছিলেন যে উঁচু কবরগুলা ভেঙে দাও। এই উঁচু কবর কাদের ছিল? মুসলমানদের না ইহুদিদের? সমস্ত বিধর্মী ইহুদিদের কবর ছিল। ইহুদিদের কবরগুলো ভাঙার কথা বলা হয়েছে, আর মুসলমানদের কবর ভাঙার কথা কখনো বলা হয়নি। আর তাছাড়া কবর এবং মাজার আসমান জমিন ফারাক। কবর হচ্ছে আম মানুষের জন্য, আর মাজার হচ্ছে অলি আল্লাহদের জন্য। অলি আল্লাহরা, মাজার হচ্ছে বিশ্রামাগার, অলি আল্লাহরা সেখানে বিশ্রাম করছেন। রসুল যখন পর্দা নিলেন, দুনিয়া থেকে বাহ্যিকভাবে দেহ রাখলেন, তখন আল্লাহ রসুলের মাজার শরীফ আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যেই দেওয়া হয়েছিল। এইবারে যদি মাজারের উপরে ঘর বা গম্বুজ বা মাজার পাকা করা যদি নাজায়েজ হতো, তাহলে সমস্ত সাহাবায়ে কেরামের সম্মতিতে এটা হতো না। যেহেতু জায়েজ আছে, অতএব সমস্ত সাহাবায়ে কেরামদের সম্মতিতেই আল্লাহ রসুলকে দাফন করা হয়েছিল আয়েশার ঘরে। 557 হিজরিতে যখন ইহুদি দরবেশরা রসুলের পবিত্র লাশ মোবারক চুরি করার উদ্দেশ্যে এসেছিল, তখন
ওটাকে ইহুদিরা যখন ধরা পড়ে গেল, ওদেরকে ধরে কতল করার পরে 557 হিজরিতে রসুলের মাজারের চতুর্দিকে সীসা ঢেলে মজবুত করে পাকাপোক্ত করা হয়েছিল। তাহলে তখন যদি আল্লাহ রসুল মাজার শরীফ পাকা করা যদি নাজায়েজে হতো, তাহলে তো সবাই বাধা দিত, কিন্তু কেউ বাধা দেননি। যখন হাসান ইবনে আলী আলাইহিস সালাম যখন পর্দা গমন করলেন, তখন ওনার স্ত্রী বলেছিলেন ও একটা কুব্বা তৈরি করতে। আন ইবনে আব্বাস কাল লাম্মা মাত আল হাসান ইবনে আলী দারাবাত ইমরাতি কুব্বাতে আলা কবরিহি সানাতিন। মিশকাত শরীফের 153 পৃষ্ঠা এবং বুখারী শরীফের প্রথম খণ্ডের 177 পৃষ্ঠায় বাব নাম্বার হচ্ছে 844। এর মধ্যে আছে যে 1 বছর ধরে হাসান ইবনে আলী এনার কবরের উপরে তার স্ত্রী ঘর তৈরি করে, কুব্বা তৈরি করে ঝাড়পোষের জন্য অবস্থান করছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মাজার ঝাড়পোষ করা আবার দেখাশোনার জন্য খাদেম থাকা বা খাদেম রাখা জায়েজ আছে। তাহলে আবার এটা তো কোনোদিন নাজায়েজ হতে পারে না, যেহেতু আল্লাহ রসুলের জামানাতে এবং সাহাবায়ে কেরামদের সম্মতিতে হয়েছে। আর তাছাড়া ওলিদের বিরোধিতা করলে যে আল্লাহ পাক নিজে দুশমন হয়ে যাবেন। মিশকাত শরীফে 197 পৃষ্ঠা এবং বুখারী শরীফে 963 পৃষ্ঠার মধ্যে পরিষ্কার এসেছে যে লম্বা চওড়া হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবিন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ বলেন যে ওলির সঙ্গে যারা দুশমনি করে আল্লাহ তার সঙ্গে লড়াই ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, যে ওলির সঙ্গে দুশমনি করলে আল্লাহ তার উপরে গজব নাজিল করবেন, আল্লাহ তার দুশমন হয়ে যাবেন, এটা নিঃসন্দেহে। ওলির সঙ্গে দুশমনি করা কখনো যাবে না। আর তাছাড়া আমাদের ভারতবর্ষ ওলি আল্লাহদের দেশ, ওলি আল্লাহরাই ইসলাম ভারতবর্ষে এনেছেন, অতএব এদের সঙ্গে দুশমনি করা যাবে না।